বাঘ আমার ঘাড়ে গিয়ে লাফিয়ে পড়েছে। যখন বাঘ এসে আমাকে ধরে নিয়ে চলে যায় তখন আমি ছুটে যাই। কিছু একটা কাজ কর্ম তো থাকে না, নেই তো বলতে গেলে নেই, যার জন্য আমাদের বাঘের জঙ্গলে যেতে হয়। এই যে চামড়াটা, এখান থেকে চামড়াটা কেটে এইটা দিয়েছে। 4টা দিকে খবর আছে, এখন তারপর তোমার ছেলেকে কি মেরে ধরেছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এসটিটা জীবনযাপন করে। আমার এই ছোট্ট বাচ্চাকে রেখে দিয়ে জঙ্গলে চলে যায়। অশিক্ষা এখানে ভাইরাসের মতো। 12-13 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা মারা ওদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। ঘরে ঘরে বাচ্চারা নেশা করে, ওদের আধার কার্ড নেই, জন্ম সার্টিফিকেট নেই, স্কুলে ভর্তি করানোর খুব সমস্যা হয়। ঘরে থাকছি, এখন ঘরে থাকতে পারিনি। এলবেস্টার ভেঙেছে আর এই চালগুলো ভেঙেছে, ঘর তো রইতে পারছি না, বৃষ্টি পড়ে একদিনও রোজগার হয়নি, অনেক কষ্টে বেঁচে আছি। বন্ধুরা, আজ আমরা সমৃদ্ধ বাংলা টিম আমাদের লং টার্ম পার্টনার সোলের সাথে চলে এসেছি বঙ্গোপসাগরের কোলে সুন্দরবনের একটি প্রান্তিক গ্রামে। আপনারা প্রথমেই দেখলেন কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এখানকার মানুষদের। 2016 সাল থেকে আমরা প্রায় 3 কোটি টাকা ব্যয় করেছি এই প্রান্তিক মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। আমাদের টিম কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে আসুন দেখা যাক। এই কাঁকড়া ধরতে ধরতে আমরা কিছুটা তফাতে দূরে চলে যাই। যেতে যেতে বাঘ আমাকে আবার আক্রমণ করে এসে মাথায় লাফ কাটিয়ে গিয়ে ঘাড়ে পড়ে। এই ঘাড়ে পড়ে মাথায় ধরেছে, ঘাড়ে ধরেছে, এই যে দাগ পড়ে আছে, এখন এইখানটা ডিপ হয়ে আছে, আর একটা এইখানে একটা হয়ে আছে, এই যে এইখানটায়, এই যে এখানে ওগুলো পূর্ণ হয়ে গেছে, যাও হোক, নাহলে অনেক কতটা করে ডিপ ছিল। এই যে আমার হাতে আক্রমণ করেছে। সমস্যা বলতে এখন যখন আমি ভালো ছিলাম খাটাখাটনি করে খেতাম, এখন তো আমি তো বাঘের অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছি, আর তো আমি কোথাও আমি খাটাখাটনি করতে পারছি না, যেতে পারছি না। এই যে আমি দুটো যে খাবো তার মতন আমি পাচ্ছি না। আমার কে বা দেবে, কে বা দেখবে, আমি কি হারে কি কষ্টে পড়ে আছি, দুঃখতে। এবারে আমাকে তো কেউ দেখেন না, আপনারা যদি কিছু যদি সাহায্য করেন তো করবেন আমাকে, যে হ্যাঁ যে এর উপরে আমি কিছু দেবেন না, ব্যবসা বাণিজ্য করে খাবো। আমি তার জঙ্গলে ফলে লোকদলিতে আর তো যেতে পারবো না। আমার তো আর সে কম শক্তি বল ক্ষমতা আমার তো নেই একেবারে। আমার যাটুকু ছিল আমার সমস্তই শেষ হয়ে গেছে, শুধু খালি একটু জীবনে বেঁচে আছি। যখন বাঘ এসে আমাকে ধরে নিয়ে চলে যায় তখন আমি ছুটে যাই। ছুটে গিয়ে আমার স্ত্রীকে নিয়ে এসে, ছেলে নিয়ে এসে, বাস আমি পাঁজা করে নিয়ে এসে আমি কোলে করে নিয়ে এসেছি। নিয়ে এসে আমার বউকে নিয়ে এসে আমি পাড়ায় আমি কত লোক দেখেছি যে বাঘে ধরেছে, এখানে একটা মেরেছে, এখানে একটা মেরেছে, এখানে একটা মেরেছে, এখানে একটা মেরেছে। তখন আমার স্ত্রী কোনো নেই। সারাদিন কাঁকড়া মাছ ধরছি, ধরার পর তখন আমরা গন থেকে আমরা ঘরে ফিরে আসবো। তখন আমরা যখন রান্না বান্না করে খেয়ে দিয়ে যখন আমরা যখন নৌকা যখন ছাড়বে তখন আমরা কিন্তু আসি। তখন আসার পর কিন্তু গাছ থেকে কিন্তু ঝাঁপ দিয়েছে। আমি কিন্তু থাড়া কড়া হাঁড়ি কড়া মাঝে কাজে সমস্ত নৌকার খোলে ঢুকবো। তখন মেশিন খাটুড়ে ধারে, তোমরা বুঝছো তো মেশিন খাটুর বলে, সে মেশিন খাটের ধারে ঢুকায়। ঢুকার পর তারপরে দেখো না গাছ থেকে ভাড়া গাছ ছিল দুধারে, সে ভাড়া গাছ দিয়ে এধার দিয়ে গাছে ঝাঁপ দিয়েছে। অথচ কি যে 6 জনের ভিতরে একজনকে কিন্তু আমাকে ধরেছে। আমার এই মাথা আর আমার এই হাত আর এই মুখ। তখন আমাকে নিয়ে এসে আকপাক করে কিন্তু আমাদের লৌকো পাঠিয়ে তাহলে ছাড়াছাড়ি করে তারপরে যা ছিল নিয়ে এসে আমাদের শুভঙ্কর বাবুর কিন্তু ফোন পেয়েছে, কিন্তু ওটা খবর দিয়েছে, যে লোক খবর দিয়েছে। খবর দেওয়ার পর আর শুভঙ্কর বাবু
এখানে যাই করতে পাথরে এখন ভর্তি নিতে পারবে না, কেন এখানে ইয়ে নাই না, এই যে ইয়ে থাকে গার্ড থাকে না। তারপর শুভঙ্কর বাবু যাওয়ার পর তারপরে ডাইবন থেকে কিন্তু শুভঙ্কর বাবু নিয়ে যায় কলকাতায়, আমাকে মানুষের মতন মানুষ করেছে। এখন বর্তমান 3টে আঙুল উঠেনি, একটু মাথাটা, এই যে মাথা এখান থেকে মাথাটা এখন একটু কনকন করে, কটাল হলে কনকন করে, আর হাত আর এই পা এধারে এই যে চামড়াটা এখান থেকে চামড়াটা কেটে এইটাই দিয়েছে। দুপুরবেলা ভাতটা খেয়ে চান টান করে খেয়ে দিয়ে করে মা আমি দোল ফেলতে যাবো। যাবে যখন তুমি যাও কইটি, তোকে বাধা দিতে তো পারি না আমি মা হয়ে। তো সে দোল টোল নিয়ে চলে গেছে ভাত টাত খেয়ে। হাতে দাবালে ছিল একটা কাস্তে ছিল, এই কাস্তেটা নিয়েছিল, কিন্তু ভাটা হয়ে গেছে অনেকটা। সে দোলের মধ্যে মাছ নিয়ে গেছে মনে হচ্ছে, মনে জানে মাছ লেগেছে, দাবা লিয়ে যে দোল লাগিয়ে আছে, সে কাটতে যে দেখছে মনে হয় মাছ, সে কিমির জুড়ে আছে, যা নামছে তার পায়ে ধরছে। অনেকক্ষণ ছিল, মানে 20-30 মিনিট মনে ছিল। সামনে নৌকা ছিল একটা, সেই নৌকার কাছে ঝুলে ছিল, অনেক লোকে ডাকছে, সে অনেক লোক কিন্তু বাঁচিতে একটু করে পাচ্ছে না। কাকা গো আর দাদা গো ডাকছে, দাদুকে ডাকো, অনেকগুলোকে ডাকছে সেখানটা, মানে চেষ্টা করছে বাঁচাবার জন্য, বাঁচতে, কিন্তু সে পারেনি। আর কইছে বাবা মাকে আমার বলবে না, বাবা মার আমি একলা ছেলে, আর বাবা প্রচুর কান্নাকাটি করে দিন, সেই করে তাকে টেনে নিয়ে চলে গেছে। যখন 4টার দিকে খবর আসে, এখন তোমার ছেলেকে কি মেরে ধরেছে, কান্দা 5টা-6টার দিকে কান্নাকাটি ঘরে চলছে। 3-4 দিনের পর না বডি তার পাওয়া গেছে। সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে না পাওয়া পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মানুষগুলির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে থাকি। আমার এই ছোট্ট বাচ্চাকে রেখে দিয়ে জঙ্গলে চলে যায়, খাবার খেতে পাই না। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এসটিটা জীবনযাপন করে। জঙ্গল থেকে মধু, কাঠ এগুলো সংগ্রহ করে ওদের জীবিকা নির্বাহ করে। নদী থেকে মাছ, কাঁকড়া এগুলো নিয়ে এসে বাড়িতে রান্না করে বাচ্চাদের খাওয়ায়। পর্যাপ্ত খাবার এরা পায় না, ঠিক বয়সে মানে পুষ্টিকর যে খাদ্যটা সেটাও এরা পায় না, যার জন্য এদের বাবা মারা সব চলে যায় জঙ্গলে, যার জন্য এদের পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো দেখারও কোনো লোক থাকে না। ছোট ছোট বাচ্চা থাকে বাড়িতে, ভাই বোনদের খাওয়ানোরও কোনো কিছু থাকে না, যেটুকু হাতের কাছে থাকে ওইগুলোই ওদেরকে মানে খাওয়ায়। আদিবাসী গ্রামে এখানে জলের খুব সমস্যা, তার কারণে জলের মানে জল আছে, নেই যে নয়, জল আছে, কিন্তু জল যেটা আছে সেটা পরিষ্কার এবং শুদ্ধ জল নয়। প্রতি জলটার মধ্যে কিছু না কিছু জীবাণু আছে, সেই থেকে প্রত্যেকটা বাচ্চার চামড়া এবং স্কিন প্রবলেম তো থেকেই, মানে চামড়া এবং পেটের সমস্যা থাকছে প্রত্যেকটা বাচ্চার মধ্যে। প্রত্যেকটা বাচ্চার কৃমি আছে। তাছাড়া বাচ্চার বয়স অনুপাতে ওজন আর হাইট এটা দুটোই কম। আমরা এখনো পর্যন্ত 12 লক্ষ রান্না করা পুষ্টিকর ফুড প্লেট পরিবেশন করেছি এখানকার শিশুদের জন্য। শুধু তাই নয়, 50,000-এরও অধিক রোগীকে টেলিমেডিসিন পরিষেবা দিয়েছি, যেখানে 80% রোগী সুস্থ জীবনে ফিরে এসেছে। অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে বলেই এদের মানে জানার যেটুকু ক্ষমতাটা সেটুকু ভুলে যাচ্ছে, যে ওরা যে জানবে, শিখবে, বুঝবে, তা সেই বয়সটা তো ওদের থাকছে না, চলে যাচ্ছে। মায়েরা সচেতন না থাকার জন্য, যে মায়েরা অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ে বাড়ি থেকেও করে দেওয়া হয়, তার ফলে মায়েরা অল্প বয়সে গর্ভবতী হয়, এবং তার ফলে কি হয়, মা শিশু দুজনেরই অসুবিধা হয়। ঘরে ঘরে বাচ্চারা নেশা করে, গুটকা, বিমল, বিড়ি, পান, দক্তা, খৈনি সব খায়। ঘরে ঘরে বাচ্চারা শুধু নেশা করে, কোনো দিকে যাচ্ছে না, পড়াশোনা করছে না, শুধু খালি কাদো ঘাঁটছে আর কিচ্ছু না। আর একটা সমস্যা হচ্ছে ওরা স্কুলে আসতে চায় না। অনেকবার চেষ্টা করা হচ্ছে, অনেকবার চেষ্টা করে কিছুটা হলেও ওরা স্কুলে এসছে, এখন পড়াশোনা করছে, কিছুটা অনেকটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, শিখছে। আরো চাই আমি ওদেরকে, মানে চাইছি যে ওরা আরো শিখুক, সাধারণ আর 5টা সাধারণ মানুষের মতন ওরা মানুষ হোক। 3 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের আমরা শিক্ষার সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি, যাতে আগামী দিনে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসে। ঝড়েতে আমার ঘরের চালটা উড়ে গিয়েছিল, ঘরে তো থাকতে পারিনি এখন ধরি, আর কি করে থাকবো, কাদু রাস্তায় কাই রান্না করবো, কাই খাবো। ঝড়ে ক্ষতি হয়েছে, এলবেস্টার ভেঙেছে, আর এই চালগুলো ভেঙেছে, ঘর তো রইতে পারছি না, বৃষ্টি পড়ে, প্রচন্ড বৃষ্টি পড়ে আর চালগুলো দিয়ে গেছে, থাকতে পারছি না। ঝড়ে বা যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িঘর মেরামতি করার ক্ষেত্রেও
আমরা এখানকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। দেশে হচ্ছে আমাদের নিজস্ব সেরকম একটা ব্যক্তিগত কাজ বা কোনো পঞ্চায়েতের বা কিছু একটা কাজ কর্ম তো থাকে না, নেই তো, বলতে গেলে নেই। যার জন্য আমাদের বাঘের জঙ্গল যেতে হয় মাছ কাঁকড়া ধরার জন্যে, মধু সংগ্রহ করার জন্যে, যার জন্য আমার যেতে হয়। ওই গিয়ে তো নিজেরা শেষ পর্যন্ত আমার ভাই গেছে, বড়ো ভাই গেছে, আমার ছোটো ভাই গেছে, আমিও যেতে যেতে মোটামুটি বেঁচে আসি আমার জীবনে। আমাদের গরিব কাঁকড়া মাছ ধরে লেসে সংসার চলে, প্রত্যেক দিন পাবার যায়নি কাঁকড়া মাছ। আমাদের গরিব সংসারকে সকালবেলা টাকা খাইতে পাইনি, কাঁকড়া ধরতে চলে যায় বাঘের জঙ্গল। ওদের মারাও আমাদের এসে স্কুলের মধ্যে পড়ছে, মারাও পড়ুক, মারা জানলে মেয়েগুলো জানবে, বাচ্চা বাচ্চা তাদের যে সন্তান তারা শিখবে, যার জন্য আমাদের মায়েদেরও পড়ানো হচ্ছে। এখানকার বাচ্চাদের উচ্চশিক্ষা প্রদানের জন্য আমরা তাদের স্কলারশিপ দিয়ে থাকি। এখনো পর্যন্ত 100 জনের অধিক ছাত্রছাত্রী এই সুবিধা পেয়েছে। আমি বড় হয়ে আইপিএস অফিসার হতে চাই। আমার এই পড়াশোনা করার ক্ষেত্রে শোল আমাকে অনেকটা সাহায্য করছে। আমি পড়াশোনা করার জন্য শোল থেকে স্কলারশিপ পাচ্ছি। ভবিষ্যতে আমার পড়াশোনা এই গ্রামের উন্নতির কাজে লাগাতে চাই। এসটিরা এখানে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলে। এদের জীবন জীবিকা করার জন্য জঙ্গলে যেতে হয়। এদের খাদ্যের অভাবের জন্য বাচ্চাদেরও সঙ্গে নিয়ে যায়। এইবার এরা হচ্ছে ওই জন্য শিক্ষার মানে খুব সমস্যা হয়। একজন বাবা যদি জঙ্গলে যায়, মা যদি জঙ্গলে যায়, বাচ্চারা বাড়িতে থাকে, কিন্তু তাদের খুব খাদ্যের অভাব হয়। সেই খাদ্যের অভাবের মেটানোর জন্য তারা প্রত্যেক দিন কাঁকড়া ধরতে, মাছ ধরতে চলে যায় সকাল থেকে উঠে। এবার ঠিক জোয়ারের টাইমে তখন জালন গুঁড়োতে গেল, ভাটার টাইমে কাঁকড়া ধরতে গেল, বাবা মা যেইটুকু টাকা দিয়ে যায় সেইটুকু টাকাই শেষ হয়ে যায়। এই শেষ হওয়া টাকার মানে শেষ হয়ে যায় টাকাটা, ওই জন্য ওরা কি করে, পড়াশোনা বন্ধ করে নিজেদের পেট চালানোর জন্য ছোট থেকে বড় ওরা সবাই নদীতে চলে যায়। বাবা মা ধরো 15-16 দিন পরে এলো, সেই সময় এসে টুকটাক আমাদের কাছে পড়াশোনা করে, নাহলে ওদের জীবন জীবিকাটা চলবে কি করে। মেন কথা হচ্ছে ওদের আধার কার্ড নেই, জন্ম সার্টিফিকেট নেই, স্কুলে ভর্তি করানোর খুব সমস্যা হয়। আমরা আজকে এখানে এসেছি বাচ্চাদের এবং মায়েদের আত্মনির্ভর করে তোলার জন্য একটা পরীক্ষা আয়োজন করা হয়েছে। আমরা এদের বাচ্চাদের মূল্যবোধ গড়ে তোলার জন্য কাজটা করছি। পরীক্ষা নেওয়ার পাশাপাশি আজকে আমরা এই প্রান্তিক মানুষদের মুখে সামান্য হাসি ফুটিয়ে তুলতে কিছু খাবার, বস্ত্র এবং স্কুল ব্যাগ বিতরণ করব। আপনিও কি স্পন্সর করতে চান এই ধরনের সেবামূলক কাজে? আপনিও কি হতে চান মানুষদের কাছে ইন্সপিরেশন? অবশ্যই যোগাযোগ করুন সোলের সাথে এই মহান কাজের জন্য। আমরা প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব আপনার এই মহৎ উদ্যোগকে।